নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করছি। আজ ১৩ই জুলাই ২০২৫ রবিবার, বাংলা ২৮শে আষাঢ় ১৪৩২ সাল। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টার সময়, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৬টা বেজে ২৪ মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজকে সাধারণ রাশিফল হলো এরকম। আজ সারাদিন চন্দ্র মকর রাশিতে গোচর করবে, তারপর আজ সন্ধ্যা ৬টা বেজে ৫৩ মিনিটে চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করবে। আজ সকাল ৬টা ৫২তে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। ধনিষ্ঠা নক্ষত্রে দুটি পদ আছে মকর রাশিতে এবং বাকি দুটি পদ আছে কুম্ভ রাশিতে। আজ সকাল থেকে কাল সকাল অবধি চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রেই গোচর করবে। কুম্ভ রাশি ও মকর রাশি দুটি শনির রাশি, তবে কুম্ভ রাশি সাধারণ কালপুরুষ কুণ্ডলিতে একাদশ ভাবকে নির্দেশ করে। একাদশ ভাব সামাজিক পরিধি ও সামাজিক নানান যে কাজকর্ম বা বৃহত্তর কোনো প্রতিষ্ঠান ইত্যাদিকে নির্দেশ করে। ধনিষ্ঠা হলো মঙ্গলের নক্ষত্র এবং এটি কিন্তু প্রচুর আর্থিক ও জাগতিক সাফল্য নির্দেশ করে। এর চিহ্ন হলো একটি ড্রাম, তাই সঙ্গীত ও সুন্দর অনুষ্ঠান কিন্তু এই নক্ষত্রে নির্দেশ করে, অর্থাৎ প্রচুর জাগতিক সাফল্য, সৌন্দর্য ও সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠান এই নক্ষত্রের মাধ্যমে আমরা দেখতে পাই। মঙ্গল ধীরে ধীরে কেতুর সাথে যুক্ত হচ্ছে, তাই একটু অ্যাগ্রেসিভ মানসিকতা কিন্তু আজ আপনাদের মধ্যে বেড়ে যাবে, কারণ ধনিষ্ঠা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তাই জাগতিক সাফল্যের জন্য আজকের দিনটি ভালো। তবে যেহেতু শনিদেব বক্রী হতে চলেছে, তাই একটু বেশি পরিশ্রম ছাড়া আজকের দিনে কিন্তু সাফল্য পাবেন না। এই মুহূর্তে বুধ আছে কর্কট রাশিতে এবং সেও খুব তাড়াতাড়ি বক্রী হতে চলেছে। তবে আজ চন্দ্রকে সরাসরি দৃষ্টি দিচ্ছে অশ্লেষা নক্ষত্র থেকে, তাই আজ মন একটু বেশি চঞ্চল থাকবে, একটু ওভার থিঙ্কিং থাকবে এবং আজ বা বিগত কালকে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলে ফেলেন, কারোর মনকে আঘাত করে কথা বলে ফেলেন, তাহলে কিন্তু ক্ষমা চেয়ে নেবেন, কারণ সেই কর্ম খুব তাড়াতাড়ি নিশ্চিতভাবে ফেরত আসবে। কারণ এই বুধ থেকে নবমে শনিদেব বক্রী হতে চলেছেন, আবার এই বুধ নিজেও কিন্তু খুব তাড়াতাড়ি বক্রী হতে চলেছেন। ফলে কথাবার্তা নিয়ে বুধ সংক্রান্ত বিষয়ে যদি কোনো কর্ম আজকে খারাপ করেন, সেই কর্ম কিন্তু নিশ্চিতভাবে তাড়াতাড়ি ফেরত পাবেন। তো এই জিনিসগুলো আজকের দিনে খেয়াল রাখবেন এবং যেহেতু মঙ্গলের নক্ষত্র, হেডস্ট্রং এনার্জি, মঙ্গল কেতুর এনার্জি, ইলেকট্রিক আগুন ইত্যাদি বিপদ, এইগুলো তো অবশ্যই আমি রোজ বলি, আজও বলছি, এগুলো থেকে অতিরিক্ত সাবধান থাকুন। বিশেষ করে যেহেতু আজ মঙ্গলের নক্ষত্র এবং খুব তাড়াতাড়ি কুম্ভ রাশিতে, অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু কুম্ভ রাশিতে চন্দ্র গোচর করছে, কুম্ভ রাশিতে আবার অলরেডি রাহু গোচর করছে। ফলে কিন্তু খুব একটা সহজ পরিস্থিতি থাকার কথা নয়। তো এইগুলো থেকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করুন এবং নিজের মন ও বুদ্ধির মধ্যে ব্যালেন্স রাখাটা আজকের দিনের মেন এনার্জি আপনাদের হওয়া উচিত। তো চলে আসি রাশি ও লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফলাদেশ পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার দশম ও একাদশভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আজ আপনি আপনার কেরিয়ার নিয়ে অনেক পরিশ্রম করার মানসিকতা রাখবেন, তবে বৃহস্পতির এনার্জিকে কাজে লাগান এবং নির্দিষ্ট পরিকল্পনা ও গুরুজনদের কথা মেনে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার দশম ও একাদশপতি শনিদেব কিন্তু খুব তাড়াতাড়ি বক্রী হতে চলেছেন এবং যখনই কোনো গ্রহ বক্রী হয় তখন সেই গ্রহ সংক্রান্ত বা সেই গ্রহের আধিপত্যে যে ঘর থাকে, সেই ঘর সংক্রান্ত কোনো সিদ্ধান্তগুলোকে আরেকবার আমাদের ঝালিয়ে নিতে হয়, বিবেচনা করতে হয়। তো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াটাই সমীচীন। কেউ আড়ালে আপনার সামাজিক ও ব্যক্তিগত জীবনে ক্ষতি করার চেষ্টা করলে অদূর ভবিষ্যতে আপনি ন্যায় পাবেন। তবে আপনাকে নিজেকেও সেক্ষেত্রে ধর্মের রাস্তায় থাকতে হবে। আপনি নিজে অন্যায় করে আপনার সাথে কেউ অন্যায় করলে শাস্তি পাবে, এই আশাটা প্রতিনিয়ত রাখতে পারেন না। কখনো কখনো আপনার পূর্বপুণ্যের জোর থাকলে আপনি সেটা পাবেন, কিন্তু সবসময় সেটা কিন্তু আপনি পাবেন না। তাই নিজে সবসময় ন্যায়সঙ্গত পথেই চলার চেষ্টা করুন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। বৃষরাশি, চন্দ্র আজ আপনার নবম ও দশমভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আজ আপনি উচ্চশিক্ষা ও কেরিয়ারের কোনো ভালো সুযোগ পেতে পারেন, এমনকি বিদেশ যাত্রার সুযোগও কিন্তু পেতে পারেন কেরিয়ার সংক্রান্ত বিষয়ে। কোনো ব্যবসায়িক ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন। যদি ভালো করে দেখে শুনে ঠিক জায়গায় ইনভেস্ট করেন তাহলে আশাতীত লাভ অদূর ভবিষ্যতে আসতে পারে। বাড়িতে আগুন বা ইলেকট্রিক জনিত যে কোনো বিপদ কিন্তু এড়িয়ে চলতে হবে। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন।
মিথুন রাশি চন্দ্র আজ আপনার অষ্টম ও নবমভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আপনি রিসার্চজনিত কাজে ভালো কোনো সুযোগ আজ পেতে পারেন। রিসার্চ বা ইনভেস্টিগেশন এই ধরনের কাজ। আপনি উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন আজ, এবং হঠাৎ করে কোনো ভালো মেন্টরের দেখা পেতে পারেন। সেটা বাস্তবে হতে পারে, আবার এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রচুর মানুষকে প্রচুর কিছু শেখাতে দেখি, তো সেখানেও হতে পারে। আপনার কোনো ভ্রমণের কথা থাকলে সব জিনিস ঠিকঠাক নিয়েছেন কিনা একবার দেখে নেবেন। কিছু ভুলে গিয়ে কিন্তু আপনি সমস্যা ফেস করতে পারেন। বেরিয়ে যাওয়ার পর হয়তো দেখলেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিতে ভুলে গেছেন, তাই একবার ক্রস চেক করবেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কর্কট রাশি চন্দ্র আজ আপনার সপ্তম ও অষ্টমভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আজ আপনার মন ও বুদ্ধির মধ্যে একটা দ্বন্দ্ব চলবে, ফলে আপনার নার্ভ খুব অশান্ত থাকবে। মেডিটেট করুন, এটা আপনার জন্য জরুরি। আর যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেন তাহলে সেটাতে আবেগ ও বুদ্ধির ব্যালেন্স যেন ঠিক থাকে। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, আবার আবেগটাকে একদমই গুরুত্বই দিলেন না, একটা জাস্ট রোবোটিক সিদ্ধান্ত নিলেন, সেটাও যেন না হয়। আপনার অ্যালার্জি বা স্কিনে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। মাইগ্রেন জাতীয় সমস্যা বা কোনো নার্ভের সমস্যা থাকলে সেটাও বৃদ্ধি পাবে। উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার সুযোগ কিন্তু আপনি আজকে পেতে পারেন। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। সিংহ রাশি চন্দ্র আজ আপনার ষষ্ঠ ও সপ্তমভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আপনার মেজাজ একটু বেশি খারাপ হতে পারে ছোট ছোট বিষয়ে। সহজে রিয়্যাক্ট করবেন না, যে কোনো পরিস্থিতিতে রেসপন্ড করবেন, রিয়্যাক্ট করবেন না। অযথা খরচ করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কাজ করবে, এটা থেকে কিন্তু সতর্ক থাকুন। প্রচুর খরচ করে ফেললেন, পরে আফসোস করলেন, এটা হতে পারে। বিবাহজনিত কথাবার্তা একটু সময় নিয়ে ধীরে সুস্থে বলুন। হঠকারিতা যদি করতে যান তাহলে কিন্তু বিড়ম্বনায় পড়বেন। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে রিসার্চ করা প্রয়োজন। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু পরে সেটা নিয়ে আপনাকে আফসোস করতে হবে। তাই একটু ভালো করে রিসার্চ করে দেখে শুনে তবেই সিদ্ধান্ত নেবেন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কন্যা রাশি চন্দ্র আজ আপনার পঞ্চম ও ষষ্ঠভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা ঝগড়া জাতীয় পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার সন্তানদের বিশেষ খেয়াল রাখবেন। কোনো রকম দুর্ঘটনা, বিশেষ করে জল জাতীয় বিষয় থেকে সাবধানে রাখবেন। আজ তাদের সাথে বেশি কড়া ব্যবহার করা থেকে বিরত থাকুন। আবেগতাড়িত হয়ে কিছু ইনভেস্টমেন্ট করে ফেলবেন না। যে কোনো বিষয়ে আগে খোঁজ খবর নেবেন, তবেই এগোবেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। তুলা রাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ও পঞ্চমভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কথাবার্তা হতে পারে। আপনার বাড়ি বা গাড়ি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কেনাবেচার জন্য দিনটি ভালো। যে কোনো আর্থিক বা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কারোর সাথে আজ বাজে ব্যবহার করা থেকে কিন্তু বিরত থাকুন। আপনি কারোর সাথে আজ বাজে ব্যবহার করলে সেটা পরে আপনার ব্যাকফায়ার হতে পারে, তাই একটু ভেবেচিন্তে মানুষের সাথে ব্যবহার করবেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। বৃশ্চিক রাশি চন্দ্র আজ আপনার তৃতীয় ও চতুর্থভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আজ কারোর সাথে ঝগড়া ঝামেলা বা হাতাহাতি অবধি কিন্তু আপনার হয়ে যেতে পারে, এটা থেকে বিরত থাকুন। ছোটোখাটো দুর্ঘটনা থেকে সমস্যা আসতে পারে, ছোটোখাটো চোট আজ লাগতে পারে। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। আপনার কোনো সার্জারি যদি করানোর থাকে তাহলে এই সময় সেটা করিয়ে নিতে পারেন। না হলে ব্লাড ডোনেশন বা ব্লাড টেস্ট ইত্যাদি কিন্তু আজকের দিনটায় করিয়ে নেওয়া আপনার জন্য ভালো হবে। কারণ এতে আপনার মঙ্গলের এনার্জিটা স্টেবিলাইজড হবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলবেন। ধনুরাশি চন্দ্র আজ আপনার দ্বিতীয় ও তৃতীয়ভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আপনি যদি কণ্ঠ বা বাচক শিল্পী হন তবে আপনার আজকের দিনটি বিশেষভাবে ভালো হবে। তবে কথাবার্তা যখন বলবেন বাজে ভাষা প্রয়োগ করা থেকে কিন্তু বিরত থাকবেন, নইলে আপনি নিজেই অসম্মানের সম্মুখীন হতে পারেন। আপনার আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকে। ভালো করে মন ও বুদ্ধির ব্যালেন্স রেখে চলুন। ছোটোখাটো কোনো ভ্রমণ প্ল্যান করতে পারেন এবং পরিবারের সাথে ভালো কিছু সময় আজ আপনি কাটাতে পারবেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলবেন। মকর রাশি চন্দ্র আজ আপনার লগ্ন ও দ্বিতীয়ভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আপনি আপনার এবং আপনার পরিবারের ব্যাপারে আজ একটু ওভার থিঙ্ক করবেন। সেটা কোনো অহেতুক কলহ বা অশান্তি সৃষ্টি করতে পারে। ওভার থিঙ্কিং করে হয়তো যেটা নেই সেটা নিয়ে ভাবতে ভাবতে কিছু অশান্তির মধ্যে জড়িয়ে পড়ুন, এরম যেন না হয়। ইনভেস্ট করার জন্য দিনটি ভালো। সন্তানের মাধ্যমে কোনো আনন্দ আজ পেতে পারেন। তাদের সাথে কিছু ভালো সময় আজকে কাটান, আপনাদের ভালো লাগবে। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছে মেনে চলবেন।
কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশভাবে ও লগ্নে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আপনি আপনার স্বাস্থ্য ও ব্যক্তিত্ব নিয়ে অত্যন্ত বেশি সময় কাটাবেন। আজ নিজের জন্য একটু এফোর্ট দেবেন। ভালো কোনো ডায়েট বা যোগা রুটিন বা এক্সারসাইজ রুটিন এগুলো আপনি শুরু করতে পারেন। আপনি নিজের টোটাল ব্যক্তিত্ব এবং অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করা নিয়ে আজকে ভাবতে পারেন। আপনার কোনো স্বাস্থ্যের সমস্যা থাকলে সেটা নিয়েও আপনি ভাবতে পারেন। আপনার কোনো ঋণ আপনাকে বিব্রত করতে পারে। আপনি আজ কারো সাথে দুর্ব্যবহার করতে পারেন বা কেউ আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। তবে যদি আপনি দুর্ব্যবহার করেন তাহলেও এবং কেউ আপনার সাথে দুর্ব্যবহার করলে সেটার কর্মফল কিন্তু অদূর ভবিষ্যতে নিশ্চিতভাবে পাবে। আপনার জন্য এই ব্যাপারটা অ্যাক্টিভ আছে বিশেষভাবে। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। মীন রাশি, চন্দ্র আজ আপনার একাদশ ও দ্বাদশভাবে মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। আপনার বিদেশ থেকে কোনো নতুন আর্থিক সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্যও দিনটি খুব ভালো। শিক্ষার্থীরা আজকে যে কোনো জিনিস খুব ভালোভাবে শিখতে পারবেন। সন্তানদের জীবনে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে। প্রেম বিবাহের কথাবার্তার মধ্যে কোনো কনফিউশন সৃষ্টি হতে পারে। তাই কথাবার্তা খুব ধীরে সুস্থে বুঝে শুনে বলবেন। এক কথা বললে আর এক কথা মিন হয়ে যেতে পারে। তো এটা মাথায় রাখবেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলবেন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের দিনটি ভালো কাটুক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।